ওয়ালাইকুম সালাম। বন্ধ করো থোড়া সাউন্ড। এখন বাজে সকাল 9:30। ঘুম থেকে আমি উঠে পড়েছি, মানে কাতরে কাতরে রাত কেটেছে বলতে পারো। তো সকালে ঘুম থেকে উঠেছি, আর টিফিনে যেগুলো খাবো সেগুলো প্রায় শেষের দিকে ছিল। তো বর গিয়েছিল দোকানে, বরকে যেগুলো আনতে বলেছি বর নিয়ে চলে এসেছে। আর এত বেশি ঠান্ডা পড়েছে, এত বেশি ঠান্ডা পড়েছে যে ঠান্ডাটা সত্যি আর নেওয়া যাচ্ছে না। ভীষণ কষ্ট হচ্ছে এই সময়টা, জানো তো, রাত জেগে জেগে থাকা, বারবার ওয়াশরুম যাওয়া, ভীষণ প্রবলেম হচ্ছে। তো যাই হোক, চলে এসেছি কিচেনে। আমি তো সকালে করে এখন এটাই খাই, টক দই দিয়ে সুজি দিয়ে একটা চিলা বানিয়ে খাই। আর গতকাল রাত্রে ভীষণ কাবাব খেতে ইচ্ছা করছিল, তো বরকে বলেছিলাম যে তুমি ফেরবার সময় একটু কাবাব নিয়ে এসো। তো ও এসেছিল অনেকটা রাত্রিরে, আর আমার খাওয়া হয়ে গিয়েছিল, তো সেই জন্য আর খাইনি, রেখে দিয়েছি। তো ভাবছি চলো এখন এই রুটির সাথেই একটা কাবাব খেয়ে নেওয়া যাক। রুটি মিন্স চিলা। তো বরের জন্য এখানে বানিয়েছি একটু সুজি, আর আমার জন্য করছি ডিম সেদ্ধ। কারণ এখন রোজ দিন শরীরটা সেইভাবে সুস্থ থাকছে না, যার জন্য রেগুলার বেসিসে ভিডিও আসছে না, সংসারে সেভাবে কাজকর্ম করতে পারছি না, নানান রকম সমস্যা। সেটা আমার ফেসটা দেখেই তোমরা বুঝতে পারছো। আর মুড সুইং তো বলোই না। আমি একটু আগে দেখলে তোমরা রান্নাঘরে রান্না করছি, তারপরে এত হঠাৎ করে কান্না পেলো। কিসের কান্না, কিসের জন্য এত কষ্ট আমি জানি না। মানে ফুটিয়ে ফুটিয়ে পুরো কাঁদছিলাম আমি। যদি রিজনটা জানতাম তাহলে শেয়ার করতাম। তো তারপরে আমি চলে আসি শ্বশুর বাড়িতে। আর এই পুচকিটা গিয়েছিল কিতাব পড়তে, তো বাড়িতে ফিরে এসে আমাকে সালাম করছে। তোমরা নিজেরাই শোনো। কি তো সালমান করো, कहाँ गई थी तुम? माशाल्लाह, क्या प्यारी लग रही हो तुम। कैसी पढ़ी, पढ़ाई अच्छा था? डांटे नहीं ना? नहीं नहीं डांटे ना? यहाँ मारते हो, थोड़ा सा ना पढ़ने से सबको मिलता है, हमको भी मिला था। सबको मिलता है, जो जो बैठे हुए सबको मिलता है, ना पढ़ने से मिलता है। कुछ बोलना चाहोगी तुम? नहीं बोलना चाहोगी कुछ? মন খারাপ হচ্ছিল, মুড সুইং হচ্ছিল। বর বললো একা থাকাটা ঠিক হবে না, তুমি ওই বাড়িতে চলো। তো আমি এই বাড়িতে চলে এসেছিলাম, এখানে খাওয়া দাওয়া করলাম। সারা দুপুর শুয়ে শুয়ে পুরো মুখটুক ফুলে নিয়েছি। বাড়িতে সেরকম কেউ লোকজন নেই, তো কোনো কারণে আমি ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি। তো পরের দিন সকাল। আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সাবিনা। কেমন আছো তোমরা সবাই? গত 4-5 দিন শরীর ঠিক ছিল না, তাই জন্য কোনো ব্লগ ভিডিও আসেনি। তো আলহামদুলিল্লাহ এখন অনেকটা ভালো আছে, তাই জন্য আজকে থেকে ভিডিওটা স্টার্ট করছি। তো এখন বাজে দুপুর ওই 1টা মতো। সবেই মানে গোসল টোসল সেরেছি, নামাজ পড়া হয়ে গেছে, সকালে টিফিন হয়ে গেছে। আর একটা খুব ভালো জিনিস কিনেছি, যেটা তোমার সাথে আমি ভিডিওতে অবশ্যই শেয়ার করব। আর তো চলো, কেমন আছো তোমরা সবাই কমেন্ট সেকশনে জানাতে পারো। আর দুদিন ঠান্ডাটা যা ছিল, মানে গত 3-4 দিন যা ঠান্ডা ছিল, সেই অনুযায়ী ঠান্ডাটা আজকে অনেকটা কম আছে। এটা একটা খুব বড় রেহাই, ঠিক আছে? সো চলো এখন যাচ্ছি রান্না করতে। আর আজকে কি রান্না করবো সেটা তোমাদের সাথে শেয়ার করবো। আজকে একটা খুব ভালো রেসিপি শেয়ার করবো, না আমার তো খুব ফেভারিট, আমার বড়েরও খুব ফেভারিট, আশা করছি তোমাদেরও ভালো লাগবে। সো আজকে তাহারির রেসিপি তোমার সাথে শেয়ার করবো। সো চলো, তাহারির জন্য কি কি রেডি করেছে সেটা সবার আগে তোমাদেরকে দেখাই, যে তাহারির জন্য কি কি লাগবে সেগুলোই সব রেডি করে রেখেছি এখানে। এই দেখো, সবার আগে নিয়েছি এখানে কড়াইশুঁটি, এর মধ্যে রয়েছে টমেটো, আর রয়েছে কাঁচা লঙ্কা, আর রয়েছে ফুলকপি, ঠিক আছে? আর এখানে রয়েছে ম্যারিনেট করা মাংস, আর মশলাপাতি অনেক কিছু লাগবে। মা বিহারে গিয়েছিল, যে আমার জন্য নান রুটি এনেছিল, তোমাদেরকে দেখানো হয়নি। এ দেখো নান রুটি আর কেক এতটা বেঁচে আছে। সো যেহেতু এখন আমি সবাই গা দিয়ে উঠেছি, পুরোটাই খালি পেট, তাই জন্য একটুখানি কেক মুখে দিলাম। তো আমি তোমাদেরকে বললাম যে চলো আজকে তোমাদের সাথে আমি তাহারি রেসিপিটা শেয়ার করব। বর আমাকে ফোন করেছে, করে বললো যে তাড়াতাড়ি রান্না করো, আমি এক্ষুনি চলে আসছি, আমার প্রচণ্ড খিদে পেয়েছে। বিশ্বাস করো, তাড়াহুড়োতে ভাবলাম যে মানে রেসিপিটা মাথায় থাক, কোনোরকম রান্নাটা করি, না হলে আমি বকা খাবো। তো চটপট করে আমি রান্নাটা চাপিয়ে দিয়েছিলাম। ভিডিও শ্যুট করা হয়নি, তাই তোমার সাথে শেয়ার করতে পারিনি। অবশ্যই কোনো একদিন আমি তোমার সাথে শেয়ার করব। আর বর তো খেয়ে ভীষণ তারিফ করছিল যে তাহারিটা খেতে ভীষণ টেস্টি হয়েছিল, আর বাকে মে বহুত 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 টেস্ট হওয়া থা। মানে আমি নিজের তারিফ যত করবো ততই কম, কারণ রান্নাটা এতটাই ভালো হয়েছিল। সো আমি গিয়েছিলাম গতকাল দোকানে, একটা ব্লাউজের দোকানে ব্লাউজ নেওয়ার জন্য। রিজন হচ্ছে বিয়েবাড়ি, মানে বিয়েবাড়ি করে বিশ্বাস করো পুরো ফকির হয়ে গিয়েছি, পুরো হাত খালি হয়ে গেছে, সব টাকা শেষ করে ফেলেছি। দেওরের বিয়েতে প্রচুর খরচা হয়েছিল, কিন্তু এনজয় তো দারুণ করেছি। তো আমার ননদের যে ননদ রয়েছে, ওনার ছেলের বিয়ে রয়েছে, তো আমাদের হচ্ছে খাস গেস্ট আমরা, তো আমাদের নেমন্তন্ন ছিল, সবাই গিয়েছে। আর বৌভাতে যাওয়ার কথা রয়েছে, যদি যেতে পারবো কি না পারবো জানি না। তো সেই জন্য এই একটা ব্লাউজ এনে রেখেছি বেনারসির সঙ্গে পরবার জন্য। ভাইসা ব্লাউজটা এত সুন্দর, যেরকম কালার সেরকম ডিজাইন সেরকম কাটিং,
কি অসাধারণ কাটিংগুলো তোমরা দেখো, পুরো সিকোয়েন্সের কাজ করা রয়েছে। আর এটার মধ্যে যে পাফটা দেওয়া রয়েছে সেটার কোয়ালিটি এতটাই ভালো যে তোমাদেরকে কি বলবো। কত টাকা দাম নিয়েছে কমেন্টে তোমরা অবশ্যই বলতে পারো আমাকে, কারণ আমি ঠকেছি কি না সেটা আমার জানাটা খুব দরকার রয়েছে। তো আজকে ছিল একটা ছোট্ট ভিডিও, তোমার সাথে শেয়ার করলাম। আই হোপ ভালো লেগেছে।